মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই আমাকে সবার সামনে সিঁদুর পরার বিয়া করেছিলিস তো? করেছিলিস তো? তোর যখন এতই তেজ, এতই গরম, তুই যদি ওখানে দাঁড়াই থেকে প্রতিবাদ না করেছিলিস, যদি বিয়া করে নিয়েছিলিস, তাহলে তোকে এই বিয়ার মান রাখতেই হবে। প্লিজ বাড়ি যাও। হ্যাঁ গো শিরিন দিদি, এসব করো না, করতে নেই মা। বলছি যে এইসব লিভিন টিভিন এগুলো করে না, লোকে কি বলবে বলো তো? হ্যাঁ, তুমি না বললে তোমার মা বাবা এসছে, তা ওনারাও তো চিন্তা করছে, তাই না? আর ওই এই লিভিন টিভিন করতে গিয়ে দাদু ভাই কি বিপদে পড়েছিল বলো দেখি। হ্যাঁ, তুমি যদি এমন বিপদে পড়ো তাহলে কিন্তু পারুল তোমাকে বাঁচাতে যাবে না। পারুলের সঙ্গে তুমি তো আবার ঝগড়া করে বসে আছো। আমি একটা কথা বুঝতে পারছি না, আপনারা সবাই মিলে এই লিভ-ইন ব্যাপারটাকে কাট করে কেন দাঁড় করাচ্ছেন? যা হয়েছে সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। এরকম একটা পরিস্থিতি রায়ান এই বাড়িতে থাকলেও ঘটতে পারতো। বিশ্বাস করুন ঠাম্মি, আমি আর রায়ান একসাথে খুব ভালো ছিলাম, আর ফিউচারেও ভালো থাকবো। এরকম অ্যাক্সিডেন্ট তো রোজ রোজ হবে না, ঘটবে না। শিরিন প্লিজ। এই রায়, তুই চুপ কর তো। তুই আমার সাথে যাবে কিনা বল। এই শিরিঙ্গে, এই পারুল, তুই একদম মাঝখানে ঢুকবি না। তুই কেন মাঝখানে কথা বলছিস? হ্যাঁ, তুই কে কথা বলার? চল রান, চল। শিরিন, চল রান, থামে তুই। শিরিন, শুরু করেছিল। সাব্বাস পারুল। শুনবি? শুনবি কেন তোদের মাঝখানে ঢুকছি? শুনবি? তাহলে শুন, কারণ আমি ওর বউ, তাই তোদের মাঝখানে ঢুকছি। আর তুই আমাকে জিজ্ঞাসা করছিস যে তোদের মাঝখানে আমি ঢুকবার কে? হ্যাঁ, তোর সাহস কি করে হয় সিরিঙ্গে? তুই আমার সামনে কি নিয়ে বেড়াই যাচ্ছিস? আমি কোনোদিনও কিছু বলি নাই, তার মানে এই তো ভেবেলিস নাই যে আমি এসব কিছু মেনে নিব। আমি তোকে বলেছিলাম নাই যে আমি যদি কোনোদিনও বইয়ের পরিচয়টা কাজে লাগাই, যদি সিঁদুরের অধিকারটা ফলাই, তাহলে তোকে এখানে কোনোদিনও খুঁজেই পাওয়া যাবে না। সেটা আমি না কোনোদিনও জোর খাটাই দেখাতে চাই না, কিন্তু তুই আজ আমাকে বাধ্য করলি রে। সহ্যের সব সীমা বেড়ে গেছিস তুই। বেরো, বেরো আমার শ্বশুর ঘর থেকে, এক্ষুনি বেরো, বেরো। আমার গায়ে হাত তুললি, আমাকে দূর দূর করছিস। রায়ান, সে সামথিং, কিছু বল। ওর কিছু বলার নেই, যা বলার তো পারুল বলেই দিয়েছে। তুমি আগেও অনেক অসভ্যতামি করেছো, কিন্তু আমি কিচ্ছু বলিনি। কারণ যেখানে আমার নাতি আমার বিরুদ্ধে অনেক কথা বলছে, সেখানে তো একটা বাইরের মেয়েকে আমার বলাটা সাজে না। এখন তো আর সেই মুখ নেই, ওর মতটাও বদলে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে তুমি সেটাকে মান্যতা দিচ্ছ না। অহেতুক যুক্তি দিয়ে তুমি ওকে জোর করে যাচ্ছ, কিন্তু সেটা ঠিক নয় শিরিন। দেখো শিরিন, তুমি রায়ানের ছোটবেলার বন্ধু, খুব ছোটবেলা থেকে তোমায় আমি দেখছি, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমার খুব খারাপ লাগে। কিন্তু প্রয়োজনে আশুতোষ বসু কতটা নিষ্ঠুর হতে পারে সেটা নিশ্চয়ই রায়ান তোমাকে বলেছে বা তুমি আগেও দেখেছ। তাই আমাকে সেই রূপ দেখাতে তুমি বাধ্য করো না। যাও, চলে যাও। এই, তুই ওর গায়ে হাত দিলি কেন? তোর লজ্জা করছে না?
তুই লজ্জা করছে না আমাকে এই প্রশ্ন শুধাইতে? না আমার করছে না, আমি মানছি তুই আমাকে হেল্প করেছিস, তুই আমাকে বাঁচিয়েছিস, সব ঠিক আছে, I'm really grateful for that, বাট আমি তো ওর সাথে কথা বলছিলাম, মুখে মুখে তো কথা হচ্ছিল, মাঝখান থেকে এসে চড় মারতে গেলি কেন? আহারে কতজন কথা শুনবার ভিডিও, ওকে ঘাড় ধাক্কা দিয়ে না বাইর করলো বেরোতো। আর যেখানে তুই লিজে যেতে চাইছিস না, তখন ও তোকে টানাটানি করছিল কেন, জোর করছিল কেন বল? বাড়ির ছেলেকে বাড়ি থেকে কেড়ে নেবার বিরাট শখ না ওবিটের? সেটা আমার আর ওর ব্যাপার, মাঝখান থেকে এসে তুই চড় মারতে গেলি কেন? বেশ করেছি, ও বিটির এই ঘর সংসার ভাঙবার সাধ না আমি জন্মের মতো ঘুচাই দেবো। ইউ আর সিম্পলি সো ইনকরেজেবল, তুই না কিছুই বুঝিস না। শিরিন আমার এত দিনের এত ভালো বন্ধু, আমার বাড়ির লোক ওকে কিছু বলে না, আমাদের বন্ধুত্বকে রেসপেক্ট করে, দাদু অবধি ওর সাথে এত হামলি কথা বললো, তুই মাঝখান থেকে এসে চড় মেরে দিলি, আমার বন্ধুকে আমার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিলি। দ্যাটস সো এক্সপেক্টেড ফ্রম ইউ। তুই না সত্যি একটা জন্তু, শিক্ষিত সমাজের ভদ্রতা সভ্যতা তুই কিছু জানিস না, কিচ্ছু না। তোর সাথে কথা মা মা পিসিমণি তোমরা কিছু বলবে না? কেউ কোনো প্রতিবাদ করবে না? তোমরা কি করছো? যাচ্ছি শিরিনের কাছে। আবার যদি তুমি বাড়ির সকলকে কাঁদিয়ে বাড়ি থেকে চলে যাও তাহলে কিন্তু। বাড়ি ছেড়ে যাচ্ছি না দাদু, আমি মানছি আমি ভুল করেছি, তোমাদের সবাইকে কষ্ট দেওয়া হ্যাজ বিন আ কার্স ফর মি, আমি সেটার জন্য ভুগছি। কিন্তু আজ পারুল সবার সামনে যেটা করলো শিরিনের সাথে, সেটাও ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। অ্যাটলিস্ট তোমাদের না প্রতিবাদ করা উচিত ছিল, বাট তোমরা কেউ কিচ্ছু বলছো না। কেন করবে? পারুল যা করেছে ঠিক করেছে, যেমন কুকুর তার তেমন মুগুর। বেশ, তাই যদি হয় তাহলে ওদের যা মনে হয় তোমরা করো। আমি ওর কাছে যাচ্ছি, আমাকে সরি বলতে হবে, বিকজ আমার একটা রেসপন্সিবিলিটি আছে। যেটা পারুল করেছে সেটা ভুল করেছে, ওকে এইভাবে বের করে দেওয়াটা ঠিক হয়নি। তোমরা সবাই ভুল করেছো, আমায় ওকে সরি বলতেই হবে। রায়ান, রায়ান, অনেক হয়ে গেছে রায়ান। আমি কিন্তু অনেক দিন ধরে অনেক কিছু সহ্য করেছি, কিন্তু কিচ্ছুটি বলি না। তোরা আমার চোখের সামনে দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটে গেছিস, নানা কিছু করেছিস, কিন্তু আমি এসবের মাঝখানে কিন্তু ঢুকি না, কারণ ঢুকতে চাইও লাই। কিন্তু আজ না জল মাথার ওপর দিয়ে বইছে বলে দিলাম, তোকে আমার কথা ভাবতে হবে না। কিন্তু তুই বাড়ির লোকের সবার কথা অমান্য করে একটা এত বড় বিপদ ঘটানোর পর তুই আবার ওই বিটির লোকে যেতে চাইছিস, তাহলে তো আমাকে তোদের মাঝখানে ঢুকতে হবে, আমি বাধ্য ঢুকতে। তুই আমাকে সবার সামনে সিঁদুর পরায় বিয়া করেছিলিস তো? করেছিলিস তো? তোর যখন এতই তেজ এতই গরম, তুই যদি ওখানে দাঁড়াই থেকে প্রতিবাদ না করেছিলিস, যদি বিয়া করে নিয়েছিলিস, তাহলে তোকে এই বিয়ার মান রাখতেই হবে। আমাকে আমার স্ত্রীর অধিকার মান মর্যাদা দিতেই হবে, কারণ তুই দিতে বাধ্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।